এত নরম তুলতুলে আলুর পরোটা যদি সকাল সকাল ব্রেকফাস্টে পান তাহলে কেমন হয় বলুন তো? দারুণ হবে, তাই না? তো আপনাদের ব্রেকফাস্টকে আরও মুখরোচক করতে আমি বানিয়ে ফেললাম এক অসাধারণ টেস্টের এই আলুর পরোটা। শুধুমাত্র আপনাদের জন্যই নিয়ে এসেছি তার রেসিপিও। বাড়িতে একবার হলেও আমার এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে আলুর যে পুরটা সেটা রেডি করে নেব। তো এখানে আমি কিন্তু খুব অল্প তেল এবং অল্প মশলা ইউজ করেই বানাচ্ছি। বিশ্বাস করুন, অল্প মশলা হলে কি হবে, এর টেস্ট কিন্তু অতুলনীয়। যে কোনো রেস্টুরেন্ট বা হোটেলের আলুর পরোটাকে একদম হার মানিয়ে দেবে। তো প্রথমে পুর বানানোর জন্য অল্প তেল গরম করতে দিয়ে ওর মধ্যে জিরে দিয়ে দিলাম। তারপর জিরে ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, একদম নরম যাতে হয়ে যায়, না হলে কিন্তু আলুর পরোটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর ওর মধ্যে কিছুটা পরিমাণ আদা রসুনের পেস্ট এবং আরও যেসব গুঁড়ো মশলাগুলো সেগুলোও অ্যাড করে দিলাম। এই ধরুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো আর লবণ। আর তেমন বেশি কিছু দিইনি। জিরে গুঁড়ো দিলে আপনারা দিতে পারেন, কিন্তু আমি এখানে গোটা জিরে ইউজ করছি, তার জন্য আর করছি না। তো যাই হোক, খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি নামিয়ে রেখে দিলাম। তারপর অন্যদিকে আটার যে ডোটা সেটা রেডি করতে চলে এলাম। তো প্রথমে আটা নিয়েছি এবং তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নিয়েছি। তারপর ওর মধ্যে আরও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর প্রয়োজন মতো জল দিয়ে একটা মিডিয়াম নরম একটা ডো বানিয়ে নেব। একদম বেশি পরিমাণ জল দেবেন না, কারণ বেশি নরম হলে কিন্তু আলুর পরোটা ভালো হবে না, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য সুন্দর করে কিন্তু আলুর পরোটাগুলো ভাজার সময় ফুলে উঠবে না। তো মিডিয়াম নরম রাখারই চেষ্টা করবেন। যাই হোক, এবার ডোটা রেডি। ডোয়ের মধ্যে আমি সুন্দর করে গোল গোল করে লেচি কেটে নিয়েছি, আর লেচির মধ্যে আমি পুরটাও ভরে নিয়ে এবার কিছুটা আটা মাখিয়ে আমি বেলে নেব। আমি এখানে আটার ইউজ করছি, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। আমরা এখানে ময়দাটা অ্যাভয়েড করছি, তার জন্যই হেলদি ওয়েতে আলু দিয়ে আটা দিয়ে এই পরোটাটা বানাচ্ছি। তো দেখুন, একদম আলগাভাবে কিন্তু এখানে বেলতে হবে, না হলে কিন্তু ভেতরের পুর একদম বেরিয়ে যাবে। তো সুন্দর করে দেখুন গোল করে আমি বেলে নিয়েছি। তারপর পালা ভাজার। তো ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এবার আমি কম তেল ইউজ করার জন্য আগে প্রথমে ভালোভাবে আমি ভেজে নিয়েছি, তারপর আমি অয়েল স্প্রে করছি, না হলে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগবে। যেহেতু আমি হেলদি ওয়েতে বানাচ্ছি সেহেতু আমি এখানে কম তেলের ইউজ করছি। দেখুন এখানে ফেটে গেছে, কিন্তু তবুও ফুটবলের মতোই কিন্তু ফুলছে। এই রকম যত আমার এই রেসিপি দেখে যদি বানান তাহলে প্রত্যেকটা পরোটাই ফুটবলকেও হার মানিয়ে দেবে, এতটা পরিমাণ ফুলবে। দেখুন একদম সুন্দর, কত নরম হয়েছে, দেখেই মনে হচ্ছে যে নরম হবে, আর খেতে তো তাহলে একদম মুখে লেগে থাকার মতো। অবশ্যই ট্রাই